এই ঘাসের বীজ হয় না। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই ঘাসে কি হয়। আসলে এই স্মার্ট নেপিয়ার ঘাসের বীজ হয় না। স্মার্ট নেপিয়ার ঘাসের কি হয়? স্মার্ট নেপিয়ার ঘাসের ডাটা হয়। এই যে কাণ্ড, এই কাণ্ডটা হয়, এটি স্মার্ট নেপিয়ার ঘাসের আমরা বলি কাটিং বা বীজ। অনেকেই বলে বীজ, আর আমরা বলি এটাকে কাটিং। এখান থেকে টুকরো করে করে আমরা সেটি বুনে বিভিন্ন জেলা শহরে পৌঁছে দিই। দেখেন প্রত্যেকটা চোখের মধ্যে কিন্তু চারা গজাচ্ছে। এই যে চারাগুলো গজাচ্ছে, এই চারাগুলো থেকেই এটা যখন মাটিতে বসাবেন, তখন মাটিতে বসানোর সাথে সাথে এই চারাগুলোই ফুলে ফেপে মাটি ভেদ করে উঠে যাবে। আর সেখান থেকেই সৃষ্টি হবে এই পরিমাণ ঘাস, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ঘাসটি পর্যাপ্ত পরিমাণ ফলন পেতে কতদিন সময় লাগে? এই ঘাসটি পর্যাপ্ত পরিমাণ ফলন পেতে সময় লাগে 90 দিন। আমার গলা পর্যন্ত হয়ে গেছে। দেখেন এই ঘাসগুলো আর এতটুক হবে, তারপর আর বড় হবে না। এই ঘাসগুলোর বৈশিষ্ট্য এটা, হঠাৎ করেই যে আপনার রাতারাতি 16 ফিট 15 ফিট হয়ে যাবে, এই ঘাসগুলো তা না। এই ঘাসগুলো 5 ফিট 6 ফিট, সর্বোচ্চ হলে 6 ফিট। এটি যারা কাটিং রাখে তারাই শুধু এই 6 ফিট করে। এখন দেখেন এখানে দেখতেছেন যে কী পরিমাণ এখানে পাতা রয়েছে। সাধারণ যে ঘাসগুলো থাকে সেগুলোর মধ্যে এত পাতা থাকে না। স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা বেশি হয়, কাণ্ড যেরকম হয় তার চেয়ে বেশি পরিমাণ পাতা ধরে। আর পাতাগুলো অনেকটাই নরম থাকে, সবুজ থাকে। এটি হাত দিলে পরে অনেকটা দাঁড় থাকে না। সাধারণ ঘাসে দাঁড় থাকে, এই ঘাসে দাঁড় থাকে না। এটি সবচাইতে কোয়ালিটি সম্পূর্ণ ঘাস। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে আমার এই ঘাসগুলো নিয়মিত না যাচ্ছে। প্রতিদিনই যাচ্ছে, নিয়মিত আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো প্রফেশনালভাবে যদি আপনি চিন্তা করেন, প্রফেশনাল খামার, ভালো একটি খামার গড়ে তুলতে চান, অল টাইম আপনি গবাদি পশুকে ঘাস খাওয়াতে চান, আমি বলবো যে অল টাইম ঘাস খাওয়াতে চাইলে এই ঘাসটি চাষাবাদ করেন। এই ঘাসটি চাষাবাদ করবেন এই কারণ এটি বহুদিন পর্যন্ত নরম থাকে, রাতারাতি বড় হয়েই শক্ত হয় না। তাই এটি বহুদিন পর্যন্ত রেখেও গবাদি পশুকে খাওয়াতে পারবেন। এটার একটি দিক খারাপ আছে। সেই দিকটা কি জানেন? সেই দিকটা হচ্ছে এই ঘাসগুলো বন্যার পানিতে মারা যায়। যদি বন্যার পানি আপনার জমিতে উঠে তাহলে একেবারে এটা নিরাপদ না। যে জায়গাতে বন্যার পানি উঠবে না সেই জায়গাতে আপনার এই ঘাসগুলো চাষ করতে হবে, যেন বন্যার পানি না উঠে। লক্ষ্য রাখতে হবে একটাই। আর এই ঘাসের বীজ হয় না। অনেকেই ভাবেন যে এই ঘাসের বীজ হয়, আসলে এই ঘাসের বীজ হয় না। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই ঘাসে কি হয়। আসলে এই স্মার্ট নেপিয়ার ঘাসের বীজ হয় না। স্মার্ট নেপিয়ার ঘাসের কি হয়? স্মার্ট নেপিয়ার ঘাসের ডাটা হয়। এই যে কাণ্ড, এই কাণ্ডটা হয়, এটি স্মার্ট নেপিয়ার ঘাসের আমরা বলি কাটিং বা বীজ। অনেকেই বলে বীজ, আর আমরা বলি এটাকে কাটিং। এখান থেকে টুকরো করে করে আমরা সেটি বুনে বিভিন্ন জেলা শহরে পৌঁছে দিই। দেখেন প্রত্যেকটা চোখের মধ্যে কিন্তু চারা গজাচ্ছে। এই যে চারাগুলো গজাচ্ছে, এই চারাগুলো থেকেই এটা যখন মাটিতে বসাবেন, তখন মাটিতে বসানোর সাথে সাথে এই চারাগুলোই ফুলে ফেপে মাটি ভেদ করে উঠে যাবে। আর সেখান থেকেই সৃষ্টি হবে এই পরিমাণ ঘাস, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ঘাসটি পর্যাপ্ত পরিমাণ ফলন পেতে কতদিন সময় লাগে? এই ঘাসটি পর্যাপ্ত পরিমাণ ফলন পেতে সময় লাগে 90 দিন। এখন 90 দিন আপনাকে অপেক্ষা করে এই কাটিংগুলো লাগানোর পর 90 দিন অপেক্ষা করলে এই ধরনের ফলন কিন্তু পাবেন না। এখানে আপনাকে কাজ করতে হবে। কাজ কিভাবে করতে হবে? যখন আপনি এই চারাটা লাগানোর পর 1 মাস পর একটি নিড়ানি দিবেন। দেখবেন যে এই একটি কাটিং থেকে 4টি 5টি চারা বের হয়েছে। নিড়ানির পর 1 মাস পর্যন্ত আবার রেখে দিলে সেই চারাটা অনেকটাই ছড়িয়ে ফেলবে, অনেকটাই বড় হবে। দ্বিতীয় মাসে সেই চারাগুলো কেটে গরুকে বা আপনি আলাদা করে কেটে ফেলবেন। মাটি বরাবর
চারাগুলো কেটে আবার একটি নিড়ানি দিয়ে পানি দিয়ে সার দিয়ে দিবেন। ডিএপি এই সারটি ব্যবহার করবেন। এই সারটি ব্যবহার করলে ঘাস মোটা হয়, কাণ্ড মোটা হয়, কাণ্ডের ভিতরে প্রচুর পরিমাণ রস সৃষ্টি হয়। তাই ডিএপি এই সারটি ব্যবহার করবেন। ইউরিয়া সার কম ব্যবহার করবেন। যখন দ্বিতীয় ধাপে আবার ঘাসটা বড় হয়ে যাবে, কেটে ফেলবেন, সার দিয়ে দিবেন। দেখবেন 1 মাসের ভিতরে এই যে আমার এখানে যে ফলনগুলো দেখতেছেন, এই ধরনের ফলনটা চলে আসবে। এইভাবে মানে ধাপে ধাপে 3 মাস সময় লাগে পর্যাপ্ত পরিমাণ একটি ফলন পেতে। তো স্মার্ট নেপিয়ার ঘাস সর্বকালের সেরা ঘাস। আগে যত ধরনের ঘাস ছিল তার মধ্যে সবচেয়ে সুবিধা হচ্ছে এই ঘাসটি। এখন নিয়মিত এই ঘাসগুলোই সবাই চাষাবাদ করছে এবং এই ঘাসটার আকার মানে বৈশিষ্ট্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এটার বৈশিষ্ট্য হচ্ছে একটি ঝোপা হবে, ছোট একটি ঝোপা থেকে বিশাল বড় একটি আকার ধারণ করবে। এই ঘাসটার লক্ষ্যই হচ্ছে এটা। আর এই ঘাসটি লাগানোর পর কত বছর খাওয়ানো যায়? এই ঘাসটি লাগানোর পর বারবার আপনি কাটতে পারবেন, একটানা 6 থেকে 7 বছর। যেমনটা আপনারা এখানে ফলন দেখতেছেন, সেম ফলন আপনি এই ঘাস থেকে বারবার পাবেন। আপনাকে বারবার এরকম কাটিং সংগ্রহ করতে হবে না, বারবার আপনাকে জমিতে লাগাতে হবে না। আপনি একবার কিনবেন, 6 বছর একটানা একই জায়গা থেকে খাওয়াবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ঘাসটির যখন ফলন কমে যাবে, দেখলেন যে আপনার ফলনটা কমে যাচ্ছে, তখন আপনার কাজ কি? তখন আরেকটি কাজ রয়েছে। যখন ফলন কমে যাবে তখন গোড়া যে অংশটা দেখবেন আপনি, সেই গোড়াটা অনেকটাই ছড়ানো, অনেক জায়গা জুড়ে থাকবে। সেগুলো কোদাল দিয়ে কেটে অল্প করে দিবেন, অল্প করে আবার মাটিটা ঝুরঝুরে করে দিবেন, পানি দিয়ে দেবেন, দেখবেন যে অটোমেটিকলি ফলন বেড়ে গেছে। এটা হচ্ছে এই রহস্য। এই রহস্য অনুযায়ী যদি আপনি কাজ করেন, বারবার আপনি ফলন পাবেন। বারবার আপনি ছোট করে গোড়া করে দিবেন, দেখবেন যে আবার পুনরায় প্রচুর পরিমাণ ফলন দিচ্ছে। অনেকে এই কাজটা করেন না, শুধু কেটেই খাওয়ান, গোড়াটাতে বড় হয়ে যায় সেটার দিকে লক্ষ্য করেন না। যখন এক জায়গাতে গোড়া থাকে, সেই গোড়াতে আর কিন্তু অন্য ঘাস হলে পরে সেটা বড় হতে পারে না। যেমন এই ঘাসটা গোড়াটা রয়েছে, এখন এই ঘাসটা যদি আবার বের হতে চায়, সেখানে কিন্তু গোড়ায় আপনাকে বাধার সৃষ্টি করবে। তাই গোড়াটা ভেঙে ফেললে, সেখানে আবার মাটি ঝুরঝুরে করে দিলে পুনরায় আবার ঘাস প্রচুর পরিমাণ বেশি হয়ে মানে ফলন দেওয়া শুরু করবে। এই হচ্ছে নিয়ম। তো স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং বিক্রি করছি। আমাদের কাছে প্রফেশনাল ভালো মানের কাটিং রয়েছে। কাটিংয়ের দাম নিচ্ছি 1 টাকা 50 পয়সা করে। সরাসরি ফোন করুন 01738 416558। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে চাইলে ভয়েস দিয়ে এগুলোর অর্ডার করতে পারেন। নিয়ম হচ্ছে যদি আপনি অর্ডার করেন সর্বনিম্ন 500 পিসের অর্ডার করতে পারবেন। 500-র নিচে আমরা অর্ডার নেই না। আর অর্ডার করলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।